হযরতে আমিনা ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মহিলাদেরকে শোনো গো, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে যখন যায়, আমি যখন গর্ভবতী, দুনিয়ার মহিলারা যখন গর্ভবতী হয়, তাদের যে সিস্টেমটা, তাদের যে নমুনারা, তাদের যে আলামতরা আর আমার আলামতের ভিতরে ভিন্ন। কেমন ভিন্ন? আমিনা বলেন, আল্লাহর নবীর মা হযরতে আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে যাওয়ার সাথে সাথে আমার শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। দুনিয়ার মহিলাদের সন্তান যখন গর্ভবতী হয়, মায়েরা সন্তান যখন গর্ভে যায়, 2-3 মাস বমি আসে, রক্তশূন্য হয়ে যায়, আয়রনের অভাব হয়, রুচি চলে যায়, শরীর দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? খানা খাইতে পারে না। হযরত আমিনা ডাক দিয়া বলেন, এইগুলা একটাও আলামত আমাকে স্পর্শ করে নাই। শুধু তাই না, আমি যখন গর্ভবতী, ঘুমের ঘরের ভিতরে কে জানি সালাম দিয়ে আমাকে বলে, হে আমেনা, তোমার পেটের ভিতরে এমন একজন মানুষ, এমন একজন সন্তান, যে সন্তানটা তামান পৃথিবীর পথ প্রদর্শক হবে। আমি আল্লাহ তাআলার তরফ থেকে জিবরাইল ফেরেশতা বলছি, তুমি খুব সেপে থেকো, সাবধানে থেকো, রাতের অন্ধকারের ভিতরে একা চলবা না। সুবহানাল্লাহ। কার তরফ থেকে জিবরাইল খবর দেয়া যায়? আরো জোরে, কাকে খবর দেয়? আমার আপনার নবীর মা হযরতে আমিনাকে ডাক দিয়ে বলে, ও আমিনা, তুমি চিন্তিত হইও না, আল্লাহ তাআলা তোমাকে তার কুদরতে হিফাজত করবে। হযরত আমিনা ডাক দিয়ে বলেন, আমি যখন ঘর থেকে বাহির হই, সকল প্রাণী যারা আমার সম্মুখে পড়ে তারা আমাকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। গাছপালা সালাম দেয়, পশু পাখি সালাম দেয়, নিষ্প্রাণ এবং প্রাণী সকলেই আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন রোদ্রে বাহির হই, মেঘমালা এসে আমার মাথার উপরে ছায়া দেয়। শুধু তাই নয়, আমি যখন কূপের পানি আনতে যাই, কূপের পানিগুনা অটোমেটিক উপরে উঠে যায়। আমি যখন চলে আসি, পানিগুনা নিচে চলে যায়। তার বান্ধবীরা তৎকালীন আরবের ভিতরে রশি দিয়া, মটকা দিয়া পানিগুনা নিচ থেকে ওঠানো হতো, কষ্ট হইতো। তারা দেখতো যখন আমিনা পানি উঠায়,
যখন আমেনা পানির জন্য যায় তারা সকলেই তার পিছে পিছে যায়। সুবহানাল্লাহ। কেন? হাহা, কষ্ট কম আর বলে, হে আমেনা, তুমি যখন কূপের কাছে যাও পানিগুনা উপর দিকে অটোমেটিক উঠে, আমরা সহজে পানি আনতে পারি। যখন তুমি চলে আসো পানিগুনা বহু দূরে চলে যায়। মুসলমান বন্ধুগণ আমার, লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমি যে পথ দিয়ে চলি সেই পথ সেন্টে বাসনায় মেশকে আম্বরার মতন সুঘ্রাণ হয়ে যায়। আরে শুধু তাই না, আরবের ভিতরে লম্বা ইতিহাস। আল্লাহর রসুল দুনিয়াতে আসার আগেও তার আব্বা আব্দুল্লাহর চমৎকার বিয়ের ঘটনা আছে, তার বংশের ঘটনা আছে, তার গোষ্ঠীর বংশের ঘটনা আছে, নূরে মোহাম্মদীর ঘটনা আছে। ওই দিকে যাব না, শুধু জন্মের আলোচনাটা আপনাদের মাঝে আমি মিলাদ সম্পর্কে একটু আলোচ্যবাদ করতে চাই। গভীর জ্ঞান দিয়ে শোনেন বন্ধুগণ আমার। হযরত আমিনা বলেন, আমি যে দিকে যাই আম্মরের সেন্টে আম্মরের মতন বাসনা মুখরিত হয়ে যায়। মেশকে আম্বর, সুবহানাল্লাহ। আরবের ভিতরে কথা ছিল, কারো স্বামী যদি মারা যায়, সে যদি বিধবা হয়, 7 মাস পর্যন্ত কোনো সেন্ট, কোনো ভালো আতর ব্যবহার করতে পারবে না, সুসজ্জিত করতে পারবে না, ভালো পোশাক পরিধান করতে পারবে না। কিন্তু যেখানে যায় তার বান্ধবীরা এসে বলল, ও আব্দুল মুতাল্লিব, আপনি তো মক্কার মুতাল্লি, আপনি তো এই সমাজের মাতাব্বর, আপনার পুত্রবধূ বিধবা, আপনার ছেলে নাই, কিন্তু দেখেন আপনার ছেলের বউ পুত্রবধূ এত সুন্দর দামি আতরগুনা ব্যবহার করে, কোথায় থেকে আনছে আপনি একটু নিষেধ করেন। আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী, আল্লাহ রসুলের দাদা এবং দাদি, আমেনার শ্বশুর এবং শাশুড়ি ডাক দিয়া বৌমাকে বলে, ও বৌমা, তুমি তো জানো আরবের ভিতরে কি নীতিমালা, কি নিয়ম কানুন। তুমি যে দামি সেনগুনা ব্যবহার করো, অনেক কিছু বলার পরে হযরত আমেনা ডাক দেব, ওগো শাশুড়ি আম্মা, এইগুলা আমার কোনো ক্যাডেট না, আমার কোনো বাহাদুরি না, আমার কোনো ক্ষমতা না। ওয়াল্লাহি কাবার কসম দিয়া বলি, আমি কোনোদিন সেন্ট আতর ব্যবহার করি না। আমার পেটের ভিতরে আপনার নাতি, আপনার ছেলের ঘরের সন্তান যে পর্যন্ত আমি গর্ভবতী, ওই দিন থেকেই আমি যেদিকে যাই, আমি যেখানে বসি, আমি যেখানে শুই, সমস্ত মেশকে আম্বরার মতন সেন্টে গ্রানে মুগরিত হইয়া যায়। কি মনে করে? শুধু তাই না, ওগো শাশুড়ি আম্মা, আমি যখন থুতু নিক্ষেপ করি, থুতুর থেকেও সেন্ট বাইরে হয়। কেন? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, তামাম জাহানের রহমাতুল লিল আলামিন, রহমত, আল্লাহর নবী, আমার আপনার নবী হযরতে আমিনার পেটে, ঠিক কিনা? আহা, উপস্থিতি সম্মানিত মুসল্লি কেরাম, ভালো করে লক্ষ্য করেন। কয়, আমি যখন কোনো কাজে যাই অটোমেটিক কাজগুনা সহজ হয়ে যায়। আমি যখন রৌদ্রের ভিতরে বালুর উপরে কদম দেই, বালুগুনা ঠান্ডা হয়ে যায়। আমি যখন পাথরে কদম দেই,
পাথর গুনা তুলার মতন নরম হইয়া যা। কি মনে করেন আপনি? শুধু তাই না বন্ধুগণ আমার, বলতে গেলে আরো লম্বা ঘটনা চলছে। আমেনার পেটের ভিতরে সন্তান, আবার এই ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে ফেরেশতা আল্লাহর তরফ থেকে আইসা বলে, ও আমেনা, তোমার সন্তানের নাম হইল আকাশে আহম্মদ, আর দুনিয়ার জমিনের ভিতরে তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ। কি মনে করেন আপনি? কে, কার তরফ থেকে? কার তরফ থেকে? কে জানাই দেয়? আল্লাহ তাআলা জানাই দেয়। কাকে জানাই দেয়? হ্যাঁ, নবীজির মা হযরত আমিনাকে। দিন যাইতেছে, অলৌকিক ঘটনাগুনা বাড়তাছে। দিন যাইতেছে, অলৌকিক ঘটনাগুনা বাড়তাছে। আল্লাহর নবী দুনিয়ার জমিনে যখন আসবে, যে ঘরের ভিতরে আমেনা দাঁড়ায়া হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া বৈশা দেখে ঘরের চার কোণার ভিতরে, পৃথিবীর ভিতরে আধি থেকে শুরু করে শ্রেষ্ঠ চারজন মহিলা চার কোণার ভিতরে বসা। সুবহানাল্লাহ। আমেনাকে সালাম দেয়, সালাম দেয়া বলে, হে আমেনা, তুমি আমাকে চিনবা না? আমি হইলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। এক কোণার থেকে আর এক কোণার থেকে সালাম দেয়, হে আমেনা, তুমি আমাকে চিনবা না? আমি হইলাম মারিয়াম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালামের আম্মা। সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আরো জোরে বলেন, কে? আরেক কোণার থেকে সালাম দে, আমি হইলাম আসিয়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা হযরতে আমিনার সন্তান ভূমিষ্ঠ হবে, প্রসব হবে, এই জন্য টিম পাঠাইয়া দিছে, ডাইরি পাঠাইয়া দিছে, বিশ্বরমণীদেরকে, পবিত্র মানুষদেরকে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরেই দুনিয়ার ভিতরে সন্তান যখন মা প্রসব করে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু হযরত আমিনা ডাক দিয়া বলেন, ও জগতের মহিলারা শোনো, আমার সন্তান যখন আমি প্রসব করেছি, ভূমিষ্ঠ হয়েছে, আমার পেটের ভিতরে কোনো ব্যথা না। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি? সিজার হয়, কত কিছু হয়, ব্যথায় ব্যতীত হইয়া দুনিয়ার থেকে চলে যায়। স্ত্রী স্বামীর কাছে মাপ চায়, সন্তানের কাছে মাপ চায়, বাপের কাছে, মার কাছে, শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, কত মানুষের কাছে ক্ষমা চায়, মাপ চায়, ঠিক কিনা? কিন্তু হযরতে আমিনা বলে, আমার কোনো ব্যথা নাই। শুধু তাই না, আমার পেটও বড় হয় না। দুনিয়ার সন্তান গর্ভবতী হইলে 8 মাস, 9 মাস, 10 মাস হয়ে গেলে পেট বড় হয় কিনা? এটাই তো স্বাভাবিক। আমি আর আপনি কত কষ্ট, রাত ঘুমাইতে পারে না, দিন ঘুমাইতে পারে না, এই পাশ ওই পাশ হয়, ঠিক না? কত ব্যথায়। হযরত আমিনা ডাক দিয়ে বলেন, ও জগতের মহিলারা শোনো, আমার সন্তান শিশু মুহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, পেট বড় হয় নাই, ব্যথা হয় নাই,
যেদিন ভূমিষ্ঠ হইল, সন্তান প্রসব হলো, কোনো রক্ত বাহির হয় না। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসলে কিছুক্ষণ পরে পাক করতে হয়, পরিষ্কার করতে হয়। আমার আপনার নবীর বেলায়, শিশু মুহাম্মদের বেলায় কোনো অপবিত্র না, সে হইল পবিত্র সন্তান, পাক সন্তান। আসার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেল, চন্দ্রের চাইতে, পূর্ণিমা চাঁদের চাইতে আলোকিত হয়ে গেল। সেজদায় পড়ে গেল, উম্মতের জন্য রহমতের দোয়া শুরু করে দিল। কোন সন্তান? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করেন পৃথিবীর ভিতরে কোনো সন্তান দুনিয়ার জমিনে হয় না, হবেও না, ঠিক কিনা? আয়েশা দোয়া করতেছি, উম্মতের দোয়া, সেজদারত, গড্ডা আলোকিত, নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। শুধু তাই না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ পাক সন্তানের নাভি এবং মায়ের নাভির সাথে একটা নার থাকে, ঠিক কিনা? যেটাকে নার কাটা বলা হয়। সংযোগ ওই দিক দিয়ে খানা দানা যায়। মার ঋতুর সাপটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা সন্তানকে খানার ব্যবস্থা করে দেওয়া হয়। মুখটা পবিত্র রাখে। সুবহানাল্লাহ বলেন। এই মুখ দিয়ে খানা খাওয়াই না, ওই না পাকি দেয় না, কিন্তু মুখটা রাখে আল্লাহ তাআলার পাক নাম জবার জন্য। দেখে শিশু মুহাম্মদের নার কাটা। সুবহানাল্লাহ। কার তরফ থেকে? কুদরতিভাবে। শুধু তাই না, আল্লাহর নবীর মা ডাক দিয়ে বলেন, নার কাটা তো শুধু তাই না, আমি দেখি আমার সন্তান মুহাম্মদের খাতনা অবস্থায় আসছে। আমার আপনার জন্য আজম ডাক্তারের কাছে যাইয়া মুসলমানি করতে হয়। আল্লাহর রসুল মুসলমানি অবস্থায়, খাতনা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। শুধু তাই নেই বন্ধুগণ আমার, আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, দেখেন বাম হাতটা লজ্জাস্থানের ভিতরে যখন সরাইতে চায় কান্না শুরু করে দেয়। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলেন, হে আইমন, জলদি করে যাও, আমার এক কাপড়ের আঁচলি কেটে নিয়ে আসো। যখন পরাইয়া দিল, আপনি আপনি হাতটা সরাইয়া দিল। কি আমাদের দ্বারা কি সম্ভব? ও মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে ধারাবাহিক যদি শিশুর জীবনে আমি বলি, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। আরো মজার ঘটনা দেখেন, যখন শিশু মুহাম্মদ দুনিয়ার জমিনে আসলো, আবু লাহাবের একটা বাদী সুমাইরা ডাক দিয়ে যাইয়া তার আবু লাহাবকে বলতেছে, হে নেতাজি, যাব না, আপনার যে ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই, তার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিছে। এই সংবাদ যখন দিছে, সংবাদ দেওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব দিন গ্রহণ করে নাই। এত খুশি হইল, এত খুশি হইল, 2 আঙ্গুল ইশারা করে অনেক সামগ্রী দিয়ে, অনেক মালামাল দিয়ে
ওই সুয়াইরাকে আজাদ করে দিল, আজাদ করে দিল খুশি হইয়া। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। আবুল আহাব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর রসুলের আরেক চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? আব্বাস। রসুলের বাপ চাচারা 22 ছিল, 10 জন। আবুল আহাবরে ডাক দিয়ে বললেন, আবুল আহাব, কবরের জগতের ভিতরে তুমি কেমন অবস্থায় আছো? আবুল আহাব বলল, ভাই খুব কঠিন অবস্থায় আযাবে আছি, খুব কঠিন অবস্থায় আযাবে আছি। প্রতিদিন জাহান্নামের আগুন, প্রতিদিন জাহান্নামের আগুন। কিন্তু মনে রাখো ভাই, আমার বাতিজা শিশু মোহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, আমি 2 আঙ্গুল ইশারা দিয়া আমার বাদী সুয়াইরাকে যখন আজাদ করে দিলাম, প্রতি সোমবারের দিন 2টা আঙ্গুল চুষে মধু বিশুদ্ধ পানি মজা মেরে মেরে খাই। আর ওই মধু পানি খাওয়ার কারণে আমার কবরের আযাবটা মওকুফ হয়। কি মনে করেন আপনি? একজন কাট্টা কাফের খুশি হয়েছে, তারপরে আল্লাহ যদি তার কবরের আযাব মওকুফ করতে পারে, কমাইতে পারে, হালকা করতে পারে, আমি আপনি পাক্কা সচ্চা ইমানদার, আমরা রসুলের আশিক, আমরা সুন্নতি আহলে সুন্নাত ওয়াল জামাত, পায়ের তলার থেকে মাথা পর্যন্ত সুন্নত, রসুলের প্রত্যেকটা আদর্শ সিরাতকে মানি, তাহলে আমাদের রসুলের জন্ম নিয়ে খুশি আছে না নাই? জোরে বলেন, খুশি আছে না নাই? আনন্দিত কিনা? এই পর্যায়ক্রমে যখন আসেন, পর্যায়ক্রমে যখন শিশু মোহাম্মদ আল্লাহ তাআলার তরফ থেকে আসলেন, আব্দুল মুত্তালিব দৌড়ে আইসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিলেন। কুলে নিয়ে দৌড় দিছে কাবায়, হাতিমে কাবায়। দুনিয়ার মানুষ লক্ষ্য করে শোনো, কাবার সামনে আব্দুল মুত্তালিব যখন নিয়ে গেছে, দেখলো কাবার ভিতরে যা আছে অটোমেটিক সকলেই ওই শিশু মোহাম্মদের জন্য সেজদায় লুটিয়ে পড়েছে, মূর্তিগুলা ভেঙে পড়েছে। পারস্যের ভিতরে 1000 বছর আগুন জ্বলছিল, পূজা করছিল, অটোমেটিক আগুনটা নিভা গেছে। কার আগমনে? আমার আপনার নবীর আগমনে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, লম্বা ঘটনা, কেবল শিশু পর্যন্ত গেলাম। এই পর্যায়ে তার নাম রাখা হলো আসমান থেকে মোহাম্মদ, তার আকিকা দেওয়া হলো, তাকে দুধ পান করা হলো, তাকে হালিমাতুস সাদিয়ার ঘরে যাওয়া হলো। অলৌকিক কত ঘটনা। ও বন্ধু, 6 মাস বয়স, 6 বছর বয়সে মা মারা গেল, 8 বছর বয়সে তার দাদা মারা গেল, ঠিক কিনা? সিরাতের জিন্দিগি, নবুয়তের আগে 40 বছরের জিন্দিগি, নবুয়তের পরে মক্কা জিন্দিগি 13 বছরের জিন্দিগি, নবুয়তের পরে 10 বছর মাদানী জিন্দিগি, মৃত্যু পর্যন্তই রসুলের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জীবনী, প্রত্যেকটা আদর্শ আমার আপনার জন্য আলোচনা। এটা আশ্চর্যজনক, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আর সামনে বাড়বো না, গুরুত্ব সহকারে কয়েকটা কথা বলে আমি শেষ করব। আমাদের সুপরিচিত হাফেজ মাওলানা বন্ধুবার আব্দুল কাইয়ুম সাহেব গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন এবং 10টার ভিতরে দোয়া হয়ে যাবে এবং অনেক খানা দানার আয়োজন আছে, আপনারা খানা নিয়ে চলে যাবেন। শিশু মোহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথেই আগুন নিভে গেল, গাছপালা সাজদা শুরু করে দিল, চাঁদ আইসা খেলা শুরু করলো। সুবহানাল্লাহ। কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কিসে খেলে? চাঁদে খেলে। সুবহানাল্লাহ। হাত দেয়া ইশারা করছে, আঙ্গুল দেয়া চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে।
হক আসছে, বাতিল দূর হইছে। কথা ঠিক কিনা? এগুলো হলো জন্ম। এগুলো হলো কি? জন্ম। জন্মের একদিন পরে আসার পরেই তার পুরা জীবনীটা হলো সিরাত। পুরা জীবনীটা হলো সিরাত। সিরাতুন নবী ৬৩ বছরের পুরা জীবনী, আর মিলাদুন নবী শুধু একদিনের আলোচনা। ঠিক কিনা? কয়দিনের আলোচনা? কানা খুলুকুহুল কুরআন। পুরা কোরআন শরীফটা হলো রসুলের জন্য সিরাত। পুরা কোরআনটা রসুলের জন্য সিরাত। আরবের ভিতরে তৎকালীন দুধ পান করাইতো, দুধ পান গ্রামের ভিতরে তায়েবে পাঠাইয়া দিত। ওইখান থেকে আইসা বাসা শিখাইতো, পুষ্টিকর খানা খাইতো। হ্যাঁ, শহরের বাসা আইলা জেলা ছিল, পরিবেশ ভিন্ন ছিল, সকলে আসছে, সব সন্তান নিয়ে গেছে। আর হালিমাতুস সাদিয়া আসছে, তার স্বামী হারেস আসছে। আইসা দেখে শিশু মোহাম্মদ পড়ে রয়েছে। তেমন একটা ধনী নয়, মালামালি নয়, কিন্তু চেহারার দিকে তাকানির পরে হালিমাতুস সাদিয়ার মায়া লাগে গেছে। সুবহানাল্লাহ। তার স্বামী দেখার সাথে সাথে মায়া লেগে গেছে। জীবনে তো এমন কোনো সন্তান দেখি নাই, এমন কোনো সন্তান দেখি নাই। যখন নিয়ত করেছে, ও স্বামী, এই যে ইতিম সন্তান আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি আমেনার সন্তান, আমরা নিয়ে যাব, কিছু পাই আর না পাই। সুবহানাল্লাহ। যখন নিয়ত করলো, নিয়ত করার সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলে, ওই যে তার মা আমেনার মতন আমার বুকের দুধের স্তন গোনা দুধে ভরপুর হয়ে গেল। খালি নিয়ত করছে নিবে। দুর্বল উট সবল হয়ে গেল। এক স্তনের ডান পাশের দুধ শিশু মোহাম্মদ খায়, আর বাম পাশের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দেয়। কি মনে করেন? হালিমাতুস সাদিয়া বলেন, আমার দুর্বল উটের উপরে, গাদার উপরে যখন চড়াইলাম, এটা পঙ্গু পালের মতন সবল হইয়া সবার আগে দ্রুতগামী হয়ে গেল। সবাই বলে, হে হালিমা, তোমার কি হে মেরা উট, দুর্বল উট? হ্যাঁ হ্যাঁ, তাহলে এত শক্তিশালী? সুবহানাল্লাহ। চিন্তা করছেন? বাড়িতে গেল, শাক সবজির জাংলা, তার কৃষি ফসলগুনা উন্নতি হওয়া ধরল। সুবহানাল্লাহ। তার বাড়ির দুধ যখন বাজারে বেচবার নেয়, সকলেই পিরাপিরি করে কিনে, কয় খাইতে বড় সুস্বাদ। সুবহানাল্লাহ। জোরে বলেন, কার বরকত? আরো জোরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, ঘন্টার পর ঘন্টার সময় থাকলে রসুলের জন্ম আলোচনা করা যায়। কথা ঠিক কিনা? সময় নাই, সুতরাং যতটুক আলোচনা করেছি অতটুক জানি মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করে ঈমান আমল বাড়ানোর তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আগেই বলেছি, যে কোনো বিষয় রসুলের আলোচনা করা সেটা ইবাদত। সুবহানাল্লাহ। সেটা কি? ইবাদত। রসুলের প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করা ইবাদত। কেমনে? পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সব জীবন আলোচনা করা। বরং আল্লাহ তাআলা কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বক্ষেত্রে মানব তো ভাই ইনশাআল্লাহ। আমরা সেই নবীর উম্মত।
মাছে চিল্ল গাছে চিল্ল চিল্ল বনের হরিণে মানব কুলে জন্ম নিয়ে চিল্লাম না সেই নবীকে। ঠিক কিনা? আহা, গুলসাপে চিনে, সাপে চিনে, পাকিয়ে চিনে, উঠে চিনে, গাদাই চিনে, সকলেই নবীরে চিনে। আমি আশরাফুল মাখলুকাত হইয়া সেই নবীর উম্মত হইয়া নবী চিনি না। ঠিক না? আল্লাহ আমাদেরকে চিনা এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি